আমি এক ব্যক্তিকে চিনতাম, এখন নাই, মরে গেছে মনে হয়, পাগল হয়ে গেছিল, পাগল। ওরকম পাগল না যে কাপড় খুলা ফেলে, ওরকম পাগল না যে ল্যাংটা হয়ে যায়। সারাদিন মসজিদের সামনে বসে থাকতো, আজান হইলে নামাজ পড়তো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে হাত পাতত না, আর শুধু বলতো মৌলানা নে সচ কাহা, মৌলানা সত্য বলতো, আফসোস হামনা সমঝে, আফসোস আমরা বুঝি নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা একটু পর পর এই কথা বলে কেন? এই লোকটা একটু পর পরই বলে আফসোস মৌলানা নে সচ কাহা, হাম না সমঝে, আমরা বুঝি নাই। একজন বলতেছিল হুজুর এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আমি বললাম ইতিহাসটা কি? বলছে যখন পাকিস্তান হয়, ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান হয়, তো ইন্ডিয়ার অধিকাংশ লোক পাকিস্তানে চলে গেছে, অনেক লোক পাকিস্তানে। আর যাইতে সময় পাঞ্জাব হয়ে যাইতে হতো, না ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার কি পাঞ্জাব, বা পাঞ্জাব শিখদের ছিল। ওই সময় শিখেরা মুসলমানদেরকে কচু কাটা করছে, আপনি ইতিহাস উঠে দেখেন। তো এর ফ্যামিলিও মেওয়াত থেকে, মেওয়াত দিল্লির পাশের একটা জেলা মেওয়াত, ওইখান থেকে পাঞ্জাব পাকিস্তান যেতেছিল। আর মেওয়াতে সবচেয়ে বেশি তাবলিগ শুরু হয় মেওয়াত থেকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেওয়াতে যা বলতেন, নিকলো, আল্লাহর রাস্তায় বাহির হও, হতে পারে একদিন আসবে তুম নিকাল দিয়ে যাওগে, তোমাদেরকে বাহির করে দেওয়া হবে, নিকলো वरना निकाल दिए जाओगे, বাইরো, দিন শিখার জন্য বাইরো, দিনদারি জানার জন্য বাহির হও, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য বাহির হও, নাইলে একদিন আসবে তোমাদেরকে বাইর করে দেওয়া হবে। যখন যাইতেছিল এর ফ্যামিলি পাকিস্তান, শিখেরা সবাইকে হত্যা করছে, শহীদ করছে, শুধু সে বেঁচে গেছে। ওই ইলিয়াস রহমতুল্লাহ কথাটা এর মাথায় ঢুকে গেছে। মৌলানা তো বলছিল বাইরও, নাইলে একদিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। তো পাকিস্তান হওয়ার পরে এদেরকে তো বাইর করে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার থেকে, আর এরা যাইতেছিল পাকিস্তান সরজমিনে, মধ্যখানে পুরা ফ্যামিলি হত্যা হয়ে গেছে। তো এর ভিতরে এরকম এফেক্ট হয়েছে যে এর মাথার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এ শিয়ালকোটে থাকতো, তো সারাদিন মসজিদের সামনেই থাকতো, কখনো মসজিদের বারিন্দায় রাত্রে ঘুমায় যেত, কখনো কারো কাছে আশ্রয় নিত, কিন্তু পুরা ফ্যামিলি হারানোর যে একটা ব্যথা আর ওই কথা তার মাথায় ঢুকে গেছে। এই জন্য সে একটু পর পর বলতো মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। আজকে আমরাও সত্য বলতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, কিন্তু ওইখানে আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ও যেরকম আফসোস করতেছে, ফ্যামিলি আর ফিরে আসবে না, ওর জীবনটা হয়তো আজকে নিভে গেছে। আমি 20-25 বছর 30 বছরের আগের কথা বলতেছি, তখনই বৃদ্ধ ছিল, আজকে তো হয়তো তারও জীবন নিভে গেছে। আজকে আমরা বলতেছি, আপনাদের বুঝে আসতেছে না, অনেক যুক্তি তর্ক মাথায় আসতেছে, ঠিক না? কবির কথার মতো, ঠিক না? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে, হুজুররা কি বলে, কেননা দুনিয়া তো আরেক দিকে দৌড়াইতেছে, ঠিক না? কি দুনিয়া তো এখন আরেক দিকে দৌড়াইতেছে, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ,
টেকনোলজির যুগ, ঠিক না? জেনারেল শিক্ষা দীক্ষার যুগ। একমাত্র শিক্ষাই এখন জেনারেল শিক্ষা। আল্লাহ দেখাইতেছে। আল্লাহ বলবো, রাগ হয়ে যাবেন না তো? আবার মিডিয়ায় কথা চলে যেতেছে। আল্লাহ দেখাইতেছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও 70% বেকার। কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে ওর শিক্ষা না থাইকেও যদি মামু দিতে পারে, ওর মূল্যায়ন আছে। মামু বোঝেন? মনে হয় মামু বোঝেন না। বোঝেন? গ্রাম্য শব্দ বললাম আর কি। আমার কথা বলার ডমই তো এরকম। আমি শুদ্ধ মুদ্ধ জাডি কম। কোথায় যদি জেনারেল শিক্ষাই মূল্যায়িত হতো, তাহলে কেন আন্দোলন করতে হতো? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মসজিদ জারু দেই বটে, বলতে পারবো আল্লাহর ঘর জারু দেই, বেতন যদিও কম পাই। মনে একটা সান্ত্বনা আছে কি? কার ঘর জারু দেই? আরে জারু দেওয়া বোঝেন? মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, আমার মতো ইমাম। এটা তো বলতে পারবো তোর ঘরে খেদমত করছি, তোর ঘরে ছিলাম, কম পাইছি আর বেশি পাইছি একদিন, এটা তো বলতে পারবো। কি আজ পর্যন্ত পাইছেন খুঁজা যে কম বেতনের কারণে কোনো হুজুরের বউ চলে গেছে বাড়ি ছেড়া? পাইছেন খবর? থাকলে আমারে দিয়েন, আমি পত্রিকায় দিব না, আমার টাকা দিয়া। পাইছেন? খুঁজা দেখেন সারা দিনে। হায় হায়, কয়জনের বউ শুধু পছন্দের পোশাকটা দেয় না, এই জন্য অটো টাইকা আইনা বাপের বাড়ি চলে গেছে স্বামীকে লাথি দিয়া। শুধু পছন্দের পোশাকটা দেয় না, কাপড়টা দেয়। রাগ হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর গোগুলা 3 বেলা খাওন না দিলেও যায় না। কি করে না? যায়ও না, কোর্টে যায় কেসও করে না, থানায় যায় বলেও না যে খাওন দিতে পারে না। বরং সবর করে দৌড়া বয়ে থাকে যে আইসি লাল কাপড় পয়ড়া, জামু তোর কাছ থেকে সাদা কাপড় পয়ড়া, আজকে আসি তোর লগে, কালকে জান্নাতেও থাকবো তোমার লগে। সবরের জীবন কাটাইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুংটাং একটু হয়, এমন না যে টুংটাং হয় না। কি টুংটাং বোঝেন? টুংটাং হইতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টুংটাং হয়েছে। টুংটাং। আলী রাগ হয়ে যায়, মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহ রসুল এসে জিজ্ঞেস করছে, আলী কই? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদাসা মা হাদাস, আমাগোর লগে একটু টুংটাং হয়েছে। ফাকাসিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়ে গেছে আর বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন কই যাইব, মোল্লার দর কোন পর্যন্ত? মসজিদেই যাইব। আয়া দেখেন মসজিদে নববীতে ঘুমাইতেছে মাটিতে পড়া। আর ওনার অভ্যাস ছিল উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন। অনেকে আছে না ঘুমানোর ভিতরে গড়াগড়ি বেশি করে, উনিও গড়াগড়ি করতেন। গড়াগড়িতে পুরা শরীরে মাটি লেগে গেছে। তো আল্লাহ রসুল ডাকতেছে, কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ না। এই উপাধি ওনার পড়া গেছে, মাটির বাবা, আবু তোরাব। এই জন্য কিতাবে ওনার নামের সামনে একটা নাম আছে, আবু তোরাব, মাটির বাবা। টুংটাং হয়। টুংটাং কি হয়? টুংটাং হয়। হইলেও কি হবে, পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা উঠায়। বুঝলেন না মনে হয় কি বললাম? পাও টিপা আবার পাও টিপা।
কিরে পাও টিপা, আবার পাও টিপা উঠায়, টুংটাং হয়, কিন্তু বাড়ির বাইরে টুংটাংয়ের আওয়াজ যায় না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি, বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না, কয় গুগলে কয়েকটা, হুজুর কয় আরেকটা, ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না, কামগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা, যুগ বিয়োগ মিলাইতে পারতেছে না। কেননা তুফান তো ওইদিকে, কি তুফান তো তুফান তো ওই কিছু মানুষের মতো বইলা ফেলবো, হ্যাঁ, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে ছাতি ওইদিকে, যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, ধর্মীয় জায়গা নাই, না লিখিত সদস্য না, লিখিত সদস্য না। বৃষ্টি যেদিকে ছাতা, বাতার যেদিকে পাল ওইদিকে, যখন যে তখন তার চামচা। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না, মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। আছে কিছু লোক আছে দুনিয়াতে যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না, যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না। যেদিকে যায় ওদিকেই রাস্তা খোলা, ওদিকেই রিস্কুন কারিমের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। আপনি খুঁজা বের করেন, আমি বইলা দিলাম, আপনি খুঁজা বের করেন। কিছু লোক এখনো আছে যেদিকে যায় ওদিকে রিজিকের বৃষ্টি বর্ষণ হইতে থাকে, রিজিকের বৃষ্টি, প্রয়োজন মিটতে থাকে, রিস্কুন কারিম, মাথার ঘাম ঝরাইতে হয় না। তো আল্লাহ যতটুক ভালোবাসে, আল্লাহর রসুল যতটুক ভালোবাসে, সামান্য উদাহরণ দিলাম আমি যে আল্লাহ কতটুক ভালোবাসে, বুঝলে বুঝবেন। নাইলে আপনি আশার নামাজ পড়েন না, উচিত ছিল আপনাকে ফজরের সুযোগ না দেওয়া। একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, চতুর্থ দিন দেওয়ার উচিত ছিল না, কিন্তু আমাদেরকে ডেলি দিতেছেন। এরকম জোহর, এরকম আসর, এরকম মাগরিব, এরকম এশা, এরকম জুমার পরে জুমা, রমজানের পরে রমজান, আবার একটা আসতেছে সামনে কাফেরদের জন্য। আল্লাহ উদাসীন উম্মতকেও ভোলেন নাই, যারা রমজানে উদাসীন ছিল। রমজানে তো 10 দিনের 5 দিনের ভিতরে 1 রাত্র ছিল লাইলাতুল কদর, ঠিক না? হ্যাঁ, একটা হইলে ধরা সহজও হইতে পারে, আবার কঠিনই হইতে পারে। সহজ সম্ভব না, কঠিনই। মনে করেন আপনার এলাকায় একটাই বাস যায়, বিদায় একটা বাস যখন যায়, ধরাটা সহজ না কঠিন? হ্যাঁ, আরেক জায়গায় ঘন্টায় ঘন্টায় যায়, ওটা কি? তো আল্লাহ গাফেলদের জন্য, যারা রমজানে গাফেল ছিল, উদাসীন ছিল, দুনিয়া কামানে লাইগা ছিল, সিজন বানায়া বসা ছিল। আমাদের দেশে তো অধিকাংশ ব্যবসায়ীর সিজনই হলো কি? যারা রমজানকে সিজন বানায় বসা ছিল, রমজানকে কাজে লাগাইতে পারে নাই,
ওই উদাসীন মানুষগুলোর জন্য, ওই গাফেল মানুষগুলোর জন্য। আমি একটু নিচে যাব, ওই শ্রম পেশার মানুষগুলোর জন্য। কেননা রমজানে খরচা বেড়ে যায়, ঠিক না? সামনে ঈদ থাকে, ঠিক না? নতুন জামা কাপড়ের ব্যাপার থাকে, ঠিক না? পরিবারের লোককে নতুন জামা কাপড় দিতে হবে। বিদায় চাকরি পেশার লোকগুলা, শ্রম পেশার লোকগুলা রমজানকে কাজে লাগাইতে পারে নাই, এমনকি লাইলাতুল কদরও ধরতে পারে নাই। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়ে আসছে, রাত্রে কোত্থেকে জাগবে, ঠিক না? ওইখানে তো ছিল মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে দাঁড়ায় ছিল ঈমানের সাথে সওয়াবের আশায়, ও তো পরিশ্রম করে আয়েশা ঘুমায় গেছে। সুযোগ ওর জন্য হয় নাই, শ্রম পেশার মানুষগুলোর জন্য হয় নাই, চাকরিজীবী মানুষগুলোর জন্য হয় নাই। মালিক ছুটি দেয় নাই, বরং শেষ 10 দিনে তো 24 ঘন্টা ডিউটি করছে, ঠিক না? দিনে করুক আর না করুক, রাত্রে করছে, ঠিক না? কেননা সারা ঢাকা শহর ইফতারি সিফতারি কইরা পেট শেড বইরা, ঠিক না, পুরা শক্তি লইয়া, ঠিক এনার্জি নিয়ে তারপরে এশারের পরে মার্কেটে নামছে, ঠিক না? কিনছে একটা, দেখছে 1000, কিনছে 1 মার্কেট থেকে ঘুরছে 10 মার্কেট, ঘুরা 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 ঘুরা। কেউ হয়তো সেহেরি বাড়িতে আইসা করছে, কেউ সেহেরি করতেই পারে নাই, আর সেহেরির দরকারও তো হয় নাই, ঠিক না? কেন? রোজাই রাখে নাই, তো সেহেরির দরকারটা আর কি, ঠিক না? এইভাবেই তো শেষ 10 দিন গেছে রমজানের। আল্লাহ ওদের জন্য, ওদেরকেও আল্লাহ ছাড়েন নাই। কেমন ভালোবাসা! ওই যে বললাম না, মমতাময়ী মা যেরকম বলে, বাবা ডেলি সকালে উঠা তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আবি আর দরজার টোকা দিয়া মা বইলা একটা ডাক দিবি। আল্লাহ এরকম অপেক্ষায় থাকে যে মন্দা কবে ফিরবে আর আমাকে একটা ডাক দিবে, মা না দানি তালাক্কাইতুহু মিন বাই, আর আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিব। ওই সুযোগ আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশু কয় তারিখ? 17 তারিখ দিন গিয়া রাত্রে হয়তো জিলহজের প্রথম চাঁদ উঠবে মনে হয়। 18 তারিখ প্রথম তারিখ হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর। বুঝাইতে চাইতেছেন একটা ধরা তো কঠিন ছিল, 10টা দিলাম, একটা হইল ধর। আমাদের দিকে চাইয়ে দিছেন, শ্রম পেশার মানুষের দিকে, নিম্ন আয়ের মানুষের দিকে চায়া, চাকরিজীবীদের দিকে চায়া, শ্রমজীবীদের দিকে চায়া, মধ্যবিত্তদের দিকে চায়া, যে দুনিয়া তো পাও নাই, কমসে কম আখেরাতটা লয়ে নাও। দুনিয়া তো মিলে নাই, জান্নাতটা নিয়ে নাও। এই জন্যই মনে দিছিলেন, আমার যুক্তি বলে, আমার দিলের ধারণা বলে, নাইলে এত বড় সুযোগ দিবেন কেন? 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের ইবাদত কেন দিবেন? একটু বোঝেন, একটু বোঝেন। দুনিয়ার তো কিছু পাই নাই। এই মজমায় কয়জন মিনারেল পানি খায় বলেন? সারা দিন 24 ঘন্টায় যেই পানি খান, কয়জন আছেন এখানে মিনারেল পানি কিনা খান? ঢাকা শহরে এরকম লোক আছে হাফ লিটার পানি 250 টাকা দিয়ে কিনা খায়। ওদের ঘরে এই পানি ব্যবহার হয়। পানির নাম বলে দিমু?
নামও বলতে পারি আমি, না বললাম না, না 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 না, আরে না না না, আরে ওই পানি জাপান থেকে আসে, বাংলাদেশও তৈরি হয়। কোম্পানির নাম বলে দিতেছি, সাকুরা নামে একটা পানি আছে, দেখেন হাফ লিটার কয় টাকা নেয়। আপনার তো ওই পানি পান করো কিসমতে জোটে না। জান জান সারা মাসে কয়বার এই মজমার কপালে একটা পিজা জোটে, পিজা, পিজা কোম্পানির পিজা, ওই রোডের পিজা না, যেটা ব্র্যান্ড কোম্পানির পিজা, ব্র্যান্ড কোম্পানির। হ্যাঁ, যেটাকে ফুড বান্ডায় অর্ডার দিতে হয়, আপনার বাসায় দেওয়া যাবে। দেখেন একটা পিজার দাম কত, একটা বার্গারের দাম কত, একটা গ্রিলের দাম কত। এই রোডের এই সাধারণ হোটেলে যেটি বেচে ওগুলোর কথা বলতেছি না, ওটা খাওয়াও তো সম্ভব হয় না। হয়? হ্যাঁ বলেন না। সারা মাসে কয়দিন কাবলি পোলাও খান? আরে বলেন, রাগ হয়ে যান না। সারা বৎসরে একবার খান নাকি কাবলি পোলাও? হ্যাঁ হ্যাঁ। খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়, যেটা সৌদির খানা, হাই লেভেলের খানা, আরবরা খায়, শাইখেরা খায়, ওই খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়। জীবন এই বয়সে একবার খাইছেন কিনা বলেন? কে খাইছেন? হাত উঠান। ওটা সৌদি আরব যে খাইছে, এইখানে বইয়া খাইছেন কিনা এটা কোন? সৌদি আরবও মনে হয় কেউ খাওয়াইছে। হ্যাঁ, দেশের লোক ছিল তো, কইছে আইসো তোমার একটু খ্যাপসা খাওয়াই দিই। ওটাও মনে হয় 3 নম্বরটা খাওয়াইছে। 1 নম্বরটা খাইতে গেলে তো আরোগ্য হোটেলে যেতে হবে। ওটা তো এতটুক পার্সেল দিবে না, ওটা পার্সেল দিলে ফুল খাসি পার্সেল আনতে হবে। আমারে চিনাইতে হবে না, আমি দুনিয়া গাইটা শেষ করে ফেলছি, যদিও চিপার মধ্যে আছি। চিপা বোঝেন কি? এই মসজিদ চিপার মধ্যে না? হ্যাঁ, যদিও এইখানে আসি, আমি দুনিয়া গাইটা শেষ। আল্লাহ দেখায় দিছে দুনিয়ার 7 দিলের থেকে বের হয়ে গেছে। এই জন্য খাওয়ার কোনো স্বাদ আমার দিলে নাই। আলহামদুলিল্লাহ, দেখতে 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 আল্লাহ বাইর করে দিছে। আমার মেসে জিগায় কি খাইবেন? খাওয়ার কোনো স্বাদ আমার কাছে নাই, যেটাই পাক করো মরিচ ছাড়া পাক করো, এটাই খালি। কি ডাইলো পাক করো, মরিচ ছাড়া করো, চলবে। কেননা স্বাদ বাইরে গেছে, আল্লাহর ইহসান এটা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াও পেলাম না। এত সুযোগ দিতেছেন আমাদেরকে বারবার, মহব্বতের কারণে সুযোগগুলো কাজে লাগাইলাম না, একটু মহব্বতের প্রমাণও দিলাম না। সব কথা বাদ দিলাম। বলেন এখানে কে আছে যে ডেলি সকাল বিকাল 2-4 বার হাত উঠায়া বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি? আছেন কেউ? শুধু এই কথাটা বলে আল্লাহ আই লাভ ইউ। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় কতজনকে ভালোবাসা জুতার মালা পড়লো, ঠিক না? হ্যাঁ, কলঙ্কের ছাপ গলায় নিল, চেহারায় নিল, ঠিক না? হয় আজ পর্যন্ত কেউ আল্লাহকে সব ভালোবাসা কলঙ্কের ছাপ নেয়। যে আল্লাহকে ভালোবাসছে সে তো অলি হয়ে গেছে, আল্লাহ অলি বানায় দিছে। শুধু নিজের কাছে বন্ধু বানান নাই, সৃষ্টির কাছে বন্ধু বানায় দিছে। সৃষ্টির কাছে বন্ধু হয়ে গেছে, সে সৃষ্টির কাছে বন্ধু। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সার্টিফিকেট পাওয়া গেছে, সার্টিফিকেট পাওয়া গেছে। ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। আমি সব কোরআন থেকে দিতেছি, তর্জমা করতেছি না, এটি সব সার্টিফিকেট একজন মানুষের। আরো ডর্জন আছে কোরআনে, আরো ডর্জন আছে। হায় হায়, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। কি কোরআনে আছে না নাই? ওয়া বাকাত সামাওয়াতু ওয়াল আরদ। তার জমিন ছেড়ে যাওয়ার কারণে আকাশ জমিন কাঁদতে থাকে। কেন? জমিনে বলতে থাকে প্রতিদিন তোর কারণে কত রহমতই না আমার উপরে আসতো। আকাশ কাঁদতে থাকে আমাকে ব্যাক করে কত রহমতই না যাইতো। আমি সৌভাগ্যবান হইতাম, হয় তুই চলে গেলি, আজকের থেকে ওই রহমতগুলা বন্ধ হয়ে গেল। আরো শোনামো? আর দরকার নাই, বুদ্ধিমানের জন্য অল্পই যথেষ্ট, ইশারাই যথেষ্ট। না বুঝলে আপনাকে মিনারা দেখাইলেও কোনো লাভ হবে না। আরবিতে আছে আল আকিলু ইয়াকফি বিল ইশারা ওয়াল জাহিলু লা ইয়াকফি বিল মিনারা। বুঝো, মিনারা দেখাইলেও কাজ হবে না। বিদায় বেড়ে দোস্ত, আসেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। এই উদাসীনতার জন্য তওবা করি। কাল পরশু 2 দিন প্রস্তুতি নেই। যদি চাঁদ উঠা গেল 17 তারিখ দিন গিয়া রাত্রে, তাইলে যেন চাপায়া পড়তে পারি যে রমজান কাজে লাগাইতে পারি না, এই রাত দিনটা কাজে লাগায় দেই। 10 দিন, একদিনের রোজা 1 বৎসরের সমান। একদিনের এবাদত 1 বৎসরের এবাদত, এক রাতের এবাদত 1 লাইলাতুল কদরের এবাদত। আল্লাহ কসম খায়া বুঝাইতেছে, আর কি বুঝাবে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। 10 রাত্রের কসম খাইতেছে। মুফাসসিরিন এই কথা একমত যেটা জিলহজের 10। ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। আবার ঈদের দিনের কসম খাইতেছে, আবার আরাফার দিনের কসম খাইতেছে। আরাফা 9 তারিখে হয়। ওয়াল বিত্রি, আরাফার দিনের কসম খাইতেছে। আরাফার দিনের রোজা অতীত 1 বৎসরের গুনাহ মাফ হয়, সামনের 1 বৎসরের গুনাহ মাফ হয়। কেমন সুযোগ, কেমন সুযোগ দিতেছে আমাদেরকে! শুধু ভালোবাসার কারণে বলে না, তোমাকে সুযোগ দিতেছি, দেখি তুমি ঠিক হও কিনা, দেখি তুমি পরিবর্তন হও কিনা, দেখি তুমি ইতিহাসের থেকে শিক্ষা নাও কিনা। যদি তুমি পরিবর্তন না হইলা, তাহলে হইতে পারে একদিন আমরাও লিখতে বাধ্য হব তেজ্য পুত্র। একদিন আমরাও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব, ঠিক না? কি কখনো তো মেয়েওয়ালারও ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে না? কম কষ্টে করে? আরে বলেন না, খুশিতে খুশিতে করে? কখনো ছেলেওয়ালারা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, যদিও উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল না, উচিত না। যদিও আমার সমাজে এটার প্রবণতা খুব বাড়তেছে। তালাকের প্রবণতা আস্তে আস্তে তুফানের রূপ নিতেছে, সাইক্লোনের রূপ নিতেছে। বেশিরভাগ ফেমাস ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে, যারা নিজেদেরকে বড় কি আপডেট মনে করে, ওই সমস্ত ফ্যামিলিতে তালাক সাইক্লোনের রূপ নিতেছে। যদিও আবগাজুসাই, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, যদিও উচিত ছিল না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে
নিকৃষ্ট জিনিস। যে স্বামী সয়া যাবে আইয়ুব আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যে স্ত্রী সয়া যাবে আসিয়া আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যদিও সওয়াব ছিল বিরাট বড়, যদি সয়া যেত। কয়দিন দুনিয়া দুনিয়া কয়দিন বেঁচে থাকবো, কয়দিন সইব, কয়দিন মৌত আসলেই শেষ, ঠিক না? সত্য তো, মৌত আসলেই শেষ। দুঃখের বিনিময়ে জান্নাত মিলা যেত। দুঃখের বিনিময়ে, হ্যাঁ এটাই আল্লাহর সিস্টেম ছিল। কিন্তু আমার সমাজকে বুঝাইতে পারি না, আমার সমাজও বোঝে না, আমার সমাজও বোঝে না। এই জন্য বিচ্ছেদ, তালাক আমার সমাজে সাইক্লোনের রূপ নিতেছে। আপনি জানেন না মিনিটে কয়টা তালাক হইতেছে বাংলাদেশে, অথচ উচিত ছিল না, উচিত ছিল না। যাক, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো। ঘরের ঝগড়া নিবানের সবচেয়ে উত্তম তদবির কি জানেন? বলে দেবো, একটা বলি। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইছেন? এক লোকমা, এক লোকমা। আপনি খান এক সময়, উনি খায় আর এক সময়, ঠিক না? এটাও তো দূরত্ব, ঠিক না? এক লোকমাই খাওয়ায় দেয়। 10 দিন খাওয়ায়া দেখেন ভালোবাসা কিরম হয়। তাবিজ লাগবে না, খামাখা আমাকে পয়সা তো দেনই না, খামাখা তাবিজ নিয়ে কোনো লাভ নাই। তাবিজ কতক্ষণ কাম করবে? বড় তাবিজ দিয়া দিলাম, বড় তাবিজ। হাদিস টিকা দিমু। আল্লাহর রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা গেলাসে কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? তো আম্মা জান হাইসা দিয়া বলতেন, কেন? বলছে দেখাও না। বলছে কেন? আগে এটা শুনে নেই। আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। এটা হলো তাবিজ। কি? এটাই জাদু। খাওয়ায় দেন না ডেলি এক লোকমা, দেখবেন সেও আপনাকে খাওয়ায় দিবে। দিন যাইতে থাকবে, মোহাব্বত তুঙ্গে উঠবে, তুঙ্গে তুঙ্গে। বোঝেন? এটাও তো বোঝেন না। আমার শব্দ টব্দ তো আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? মোহাব্বত কোথায় উঠবে? তুঙ্গে উঠবে, তুঙ্গে। তাবিজ লাগবে না। আরো আছে হাদিসের, আল্লাহর রসুলের আখলাকের ভিতরে আছে। পড়ি তো না, সিরতে তো পড়ি না, করতে শিখনি। আল্লাহ রসুলের আখলাকে তো পড়ি না, আদর্শ তো পড়ি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দে। লাগাবেন তো সামনের 10 দিন কাজে? 9 দিন রোজা রাখেন, রাত্র কাজে লাগান, ইবাদতের মাত্রা বাড়ায়া দেন। কিচ্ছু না করতে পারেন, ইস্তেগফারের মাত্রা বাড়ায়া দেন। নির্দিষ্ট করেন এই 10 দিনে আমি 10,000 বার কইরা 1,00,000 বার ইস্তেগফার করবো। শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুক 10,000 করতে বেশি সময় লাগবে না। 24 ঘন্টায় 10,000, 10 দিনে কত? কত? 1,00,000 পয়রা পুরা কইরা তারপরে আমারে ফোন দিয়েন। আপনি দেখবেন 1,00,000 পুরা করার পরে আপনার ভিতরে কিসের ঢেউ খেলতেছে, আপনি নিজে চোখে দেখবেন। কসম খোদা, মসজিদে বসে বলতেছি, আপনি আপনার ভিতরে ঢেউ দেখবেন, ঢেউ। ওই ঢেউয়ের জন্য আপনি আমাকে ফোন করবেন যে হুজুর এত ঢেউ, এটা কিসের ঢেউ? এতটুক করেন, কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।